বন্ধুরা, অরিয়ন ডিজিটালের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক মেসেঞ্জার, কোনটি বেশি ভালো? হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার এই অ্যাপ দুটি বর্তমানে মেটার মালিকানাধীন। তবে এই দুটি সোশ্যাল মিডিয়া মেসেজিং অ্যাপ ব্যবহার করে বন্ধু এবং পরিবারের সাথে কানেক্টেড থাকা যায়। তবে এই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে অনেক উল্লেখযোগ্য পার্থক্যও রয়েছে। 2009 সালে চালু হওয়া চ্যাট সার্ভিস হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নেয় 2014 সালে। বর্তমানে 2 বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার নিয়ে অ্যাপটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জার হলো ফেসবুকের মেসেজ সার্ভিস, যেটি 2011 সালে চালু হয়। তবে বর্তমানে এটির 2 বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে। তবে প্রতিদিন কোটি কোটি মানুষ ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এই দুটি অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক মেসেঞ্জার কোনটা বেশি ভালো। যেহেতু এই দুটি অ্যাপ চ্যাটিং সার্ভিসেস অ্যাপ, সেহেতু এই দুটো অ্যাপের মধ্যে অনেক উল্লেখযোগ্য পার্থক্যও রয়েছে। নাম্বার 1, কলিং। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার এই দুটি অ্যাপেই কলিং অর্থাৎ ভয়েস কল এবং ভিডিও কলের অপশান রয়েছে। তবে কলিংয়ের এক্সপিরিয়েন্সের দিক থেকে হোয়াটসঅ্যাপ অবশ্যই এগিয়ে থাকবে, কারণ মেসেঞ্জারে কল করার জন্য খুব ভালো নেটওয়ার্কের প্রয়োজন হয়, যেখানে হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের নেটওয়ার্কে আপনি কোনো রকম সমস্যা ছাড়াই কল করতে পারবেন। নাম্বার 2, প্রাইভেসি ও সিকিউরিটি। হোয়াটসঅ্যাপে চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকার কারণে হোয়াটসঅ্যাপের চ্যাটকে অনেকটা সুরক্ষিত বলা যায়। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট কিন্তু এনক্রিপ্টেড নয়, বরং আপনার সমস্ত ডেটা ফেসবুকের সার্ভারে জমা হতে থাকে। যদি কেউ আপনার মেসেঞ্জার হ্যাক করতে সক্ষম হন, তাহলে আপনার মেসেঞ্জারে থাকা সমস্ত ডেটার অ্যাক্সেস তিনি পেয়ে যাবেন। সুতরাং নিরাপত্তার বিচারে ফেসবুক মেসেঞ্জার পিছিয়ে, হোয়াটসঅ্যাপ কিন্তু এগিয়ে। নাম্বার 3, বিজ্ঞাপন। হোয়াটসঅ্যাপের আরও একটি উল্লেখযোগ্য পরিষেবা ফিচার হলো হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হয় না। হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের জন্য বিজ্ঞাপন পরিষেবা থাকলেও সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীগণ তার ইউজার ইন্টারফেসে কোনো ধরনের বিজ্ঞাপন দেখতে পান না। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপন এবং স্পন্সরশিপে ভর্তি। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপনের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে ফেসবুক মেসেঞ্জার ব্যবহারে অনেকেই অনীহা প্রকাশ করছেন। নাম্বার 4, ফাইল ট্রান্সফার। ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে দুজনেই বেশ স্ট্রং। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ফাইল ট্রান্সফার করার জন্য অ্যাট এ টাইম সর্বোচ্চ 2 জিবি সাইজের ফাইল ট্রান্সফার করা যায়, কিন্তু ফেসবুক মেসেঞ্জারে ফাইল ট্রান্সফার করার জন্য ফাইলের নির্দিষ্ট কোনো সাইজ নেই। আপনি যে কোনো সাইজের ফাইল ট্রান্সফার করতে পারেন ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে, কারণ ফেসবুক মেসেঞ্জারে পাঠানো মিডিয়া ফাইলকে অপটিমাইজ করে নেয়। সেজন্য ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফেসবুক মেসেঞ্জার এগিয়ে থাকবে। নাম্বার 5, ইউজার ইন্টারফেস। হোয়াটসঅ্যাপ খুব সহজেই ব্যবহার করা যায় এবং এর ইউজার ইন্টারফেসটা খুবই সরল। হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় সব ফিচারের পাশাপাশি এর ইউজার ইন্টারফেসটাকে এতটাই সরল রাখা হয়েছে যে কেউ একবার ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ সম্পর্কে সমস্ত ধারণা পেয়ে যাবেন এবং নাম্বার আদান প্রদানের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ফেসবুক মেসেঞ্জার ফিচারে পরিপূর্ণ। ফেসবুক মেসেঞ্জারে এত ফিচার রয়েছে যে ব্যবহারকারীগণ অনেক ফিচার ব্যবহারই করেন না। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ফিচার কম থাকলেও বেশিরভাগ ফিচারগুলোকে ব্যবহারকারীগণ ব্যবহার করে থাকেন। তবে এই ইউজার ইন্টারফেসের দিক থেকে কে এগিয়ে কে পিছিয়ে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্তের উপরে। নাম্বার 6, ইন্টারনেটের ডেটা ব্যবহার। হোয়াটসঅ্যাপ কিন্তু যে কোনো ধরনের নেটওয়ার্কে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এতে প্রয়োজনীয় ফিচার কম থাকায় খুব ভালোভাবে কাজ করে এবং কম পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জার ফিচারে পরিপূর্ণ থাকার কারণে এটি বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে। নাম্বার 7, ইন্টারন্যাশনাল কলিং। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার উভয় প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল কলিংয়ের ফিচার রয়েছে। তবে ইন্টারন্যাশনাল কলিংয়ের ক্ষেত্রে উভয় প্ল্যাটফর্মের জন্যই স্ট্রং নেটওয়ার্কের প্রয়োজন। নাম্বার 8, গ্রুপ কল। ফেসবুক মেসেঞ্জার কিন্তু গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে, কারণ ফেসবুক মেসেঞ্জারে একসাথে অনেকজনকে নিয়ে গ্রুপ কলে থাকা যায়। ফেসবুক মেসেঞ্জারের তুলনায় কম সংখ্যক ইউজারকে নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে থাকা যায়। সেই জন্যই হোয়াটসঅ্যাপের তুলনায় ফেসবুক মেসেঞ্জার কিন্তু গ্রুপ কলে এগিয়ে রয়েছে। সো গাইস, ভিডিও কেমন লাগছে? আশা করি ভিডিও আপনাদের অবশ্যই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক করে দিন। নাম্বার 9, প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে ফেসবুক মেসেঞ্জার কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে। প্রায় যে কোনো ধরনের ডিভাইসে ফেসবুক লগ ইন করে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করা যায়। অন্যদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য মোবাইল ফোনের প্রয়োজন বা মোবাইল ফোনে থাকা অ্যাকাউন্ট অথেন্টিকেশনের মাধ্যমে কম্পিউটারেও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। নাম্বার 10, ব্যবসায়িক কাজে ব্যবহার। ব্যবসায়িক কাজে ব্যবহারের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে বেশি নিরাপদ বলে মনে হয়, কারণ হোয়াটসঅ্যাপের চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এছাড়াও হোয়াটসঅ্যাপ বিজনেসের মূল লক্ষ্যই হলো ব্যবসা
এছাড়াও সমস্ত কাস্টমারকে এক ছাদের তলায় নিয়ে আসা। অন্যদিকে ফেসবুক মেসেঞ্জার যদি আপনি বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তবে সেক্ষেত্রে এটি হোয়াটসঅ্যাপের মতো এতটাই ফ্লেক্সিবল এবং স্ট্রেট ফরওয়ার্ড নয়। তবে আপনি বিজনেসের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপরে, কারণ এই দুটো প্ল্যাটফর্মে বিজনেসের জন্য অনেক ফিচার রয়েছে। আমাদের এই তুলনা এর সাথে আপনার প্রয়োজন, এর উপরেই আপনি সিদ্ধান্ত নেবেন যে কোনটি আপনার কাছে বেশি ভালো, হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক মেসেঞ্জার। তবে অবশ্যই আপনার কাছে কোনটি পছন্দের, হোয়াটসঅ্যাপ নাকি ফেসবুক মেসেঞ্জার, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সো গাইস, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করবো এই ভিডিওর মাধ্যমে অনেকটা ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিন। কমেন্ট করে আপনারা জানাতে পারেন পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান। অবশ্যই শেয়ার করে আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদেরকে জানার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে নতুন টপিক, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।